আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলছে হামজারা, যেখানে সান মেরিনের ফিফা র্যাঙ্কিং 211 এবং বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181। 30 ধাপ নিচের একটি দেশের সঙ্গে খেলছে বাংলাদেশ। আর সেক্ষেত্রে আজকের ম্যাচটি আসলে বাংলাদেশের জন্য কি সহজ হতে যাচ্ছে, নাকি এখানেও কাজ করবে কোনো চ্যালেঞ্জ? চলুন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যেটি বলছিলেন যে র্যাঙ্কিংয়ের কথা বলছেন না, আসলে দেখুন যে ফুটবল খেলাটি হচ্ছে এমন যে তার র্যাঙ্কিং দিয়ে হয়তো একটি রিফ্লেকশন হয় তার দলের শক্তিমত্তা, কিন্তু র্যাঙ্কিংই কিন্তু শেষ কথা নয়। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং কিন্তু 181, সান মারিনোর হচ্ছে 211। এই 30 ধাপ এগিয়ে থাকা পিছিয়ে থাকা দলের সাথে বাংলাদেশ আসলে কি পাবে? আসলে এখানে পাওয়ার কিন্তু অনেক কিছুই আছে। ফুটবলে সবচেয়ে বেশি ডমিনেট করে কিন্তু ইউরোপ, এবং ইউরোপের সৌন্দর্যই কিন্তু ফুটবলের সৌন্দর্য হিসেবে ধরা হয় পৃথিবীতে। এবং সেখানে ইউরোপের দলের সাথে এই প্রথমবার ইউরোপে যে বাংলাদেশ খেলছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটি পাওয়া। কারণ হচ্ছে ইউরোপের সুযোগ সুবিধা, তাদের যে টেকনিক এবং তাদের যে খেলার ধরন, সেটি কিন্তু বাংলাদেশ একদম যে সেই পরিবেশটি কিন্তু পাচ্ছে। সেখানে একটা বিষয় থাকে যে ইউরোপের পরিবেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের আসলে খাপ খাইয়ে নেওয়ারও একটা বিষয় আছে, যেখানে সান মেরিনো তারা ইউরোপের পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। যখন হামজারা সেখানে যাবেন, সেক্ষেত্রে পরিবেশের কাছ থেকে তো কিছু বাধা খেলার ক্ষেত্রে হতে পারে। এবং হামজা চৌধুরী কিন্তু নিজেও বলেছেন যে ফিফা র্যাঙ্কিংয়ের সর্বনিম্নের দেশটির সঙ্গে খেললেও এটিকে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। এই কারণে যেহেতু তারা ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকলো, তারা যেহেতু ইউরোপের দেশ এবং তারা কিন্তু খেলে ইউরোপের বড় বড় শক্তিশালী দলের সাথে। তারা কিন্তু ইংল্যান্ডের সাথে খেলে, পর্তুগালের সাথে খেলে, ফিনল্যান্ডের সাথে খেলে। তো বড় বড় দলগুলোর সাথে যখন আপনি খেলবেন, মাত্র 33,000 জনসংখ্যার একটি দেশ এবং নতুন একটি দেশ, যারা 90 সালে প্রথম তারা আন্তর্জাতিক ফুটবল খেলে, এবং এরকম একটি দেশ যখন বড় বড় দলের সাথে খেলবেন, তখন কিন্তু পরাজয় হওয়াটা কিন্তু স্বাভাবিক বড় দলের সাথে। যদি আপনাকে আমি বলি এখানে যে বাংলাদেশ যদি আর্জেন্টিনা, ব্রাজিল এই দলগুলোর সাথে খেলে, তাহলে বাংলাদেশের আসলে কি হবে? আমরা পরাজয় অনুমেয় সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাবে। যেহেতু আমরা সাবকন্টিনেন্টের সাথে দলগুলোর সাথে খেলি, যার ফলে কিন্তু আমাদের জয়ের পাল্লাটা বেশি থাকে, এবং এই জন্য কিন্তু আমরা ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের জন্য খুব বেশি কঠিনও হবে ম্যাচটি, আবার সহজ যে হবে সেটাও বলা যাচ্ছে না। আর আপনি যেটা বলছিলেন যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার, দেখুন আমাদের কিন্তু দেশে এখন অনেক প্লেয়ার আছেন যারা ইউরোপে খেলে বড় হয়েছেন। বিশেষ করে হামজা চৌধুরীর কথা বললেন, তিনি কিন্তু প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার, এবং সেই সাথে কিন্তু শামিদ সোম, যিনি কানাডিয়ান লিগে খেলেন। তো এরকম কিন্তু বিশ্বমানের প্লেয়ার কিন্তু বাংলাদেশে এখন খেলছেন। অন্যদিকে যদি আপনি বলেন যে সান মারিনো, তারা কিন্তু এখনো পুরোপুরি পেশাদার দল হয়ে উঠতে পারেনি। তারা অনেকেই পেশাদার খেলোয়াড় আছেন এবং অনেকেই কিন্তু অপেশাদার খেলোয়াড় আছেন। যেমন তাদের যে আলেসান্দ্রো গোলিনিচি, যে মিডফিল্ডার এবং ভালো মিডফিল্ডার, অভিজ্ঞ মিডফিল্ডার, তিনি কিন্তু এখনো কিন্তু বিপণন কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এই বিষয়গুলো কিন্তু আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে নতুন কোচ তমাস ধুলি, তার জন্য কিন্তু এটি একটি অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে আজকের ম্যাচটির মাধ্যমে। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে কোনো দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, সেটা তো কোনো কিছুই ঘটতে পারে। সেটা প্রথমেই বললাম যে দেখার সুযোগ নেই এই কারণে যে তারা ইউরোপের দল মানেই যে তলানিতে থাকলেও কিন্তু তাদের যে শক্তিমত্তা, সেটাকে কোনোভাবে আপনি খাটোভাবে দেখতে পারবেন না। তো তবে সব মিলে আমরা আশা করতে পারি যে আজকের ম্যাচটি জাঁকজমকপূর্ণ হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আজকের ম্যাচের লক্ষ্য কি হতে পারে, মানে বাংলাদেশের ক্ষেত্রে? এখানে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং এর এক ধরনের চাপ রয়েছে বাংলাদেশের উপরে। জি, সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই লক্ষ্য হবে যে আজকের ম্যাচকে জয়ে রাঙিয়ে নেওয়া। কারণ বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের সাথে খেলছে। এর আগে ইউরোপের দলের সাথে বাংলাদেশ খেলেছিল 2001 সালে, সেটা সাহারা কাপে ইন্ডিয়াতে যুগোস্লাভিয়া এবং বসনিয়া হার্জেগোভিনার সাথে খেলেছিল। তো সেই জন্য বাংলাদেশের এটি তৃতীয় ইউরোপীয় প্রতিপক্ষ, কিন্তু প্রথমবারের মতো ইউরোপের মাটিতে তাদের সাথে খেলা। তো এটা যদি বাংলাদেশ জিততে পারে, তো বাংলাদেশের জন্য এটা একটি অবিস্মরণীয় ঘটনা হবে এবং ঐতিহাসিক তো বটেই। এবং সেই সাথে আমি বলে রাখি যে আপনি যেটি বলছিলেন যে বারবার করে ফিফা র্যাঙ্কিংয়ের কথা, যে আপনি যদি সান মারিনোর শেষ ম্যাচটি দেখেন, তারা কিন্তু খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ের উপরের দল 173 নম্বর দল অ্যান্ডোরার বিরুদ্ধে, এবং গত ম্যাচে কিন্তু তারা সেই ম্যাচটি কিন্তু তারা 0-0 গোলে ড্র করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে প্রথমবার যে বাংলাদেশ ইউরোপের সঙ্গে খেলছে ইউরোপের মাটিতে, সেটি বাংলাদেশ স্মরণীয় করে রাখতে পারে যেন। জি, আমরা সেই প্রত্যাশাই করি এবং আশা করি যে আজকে কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে এবং হামজাদের
সেই জয়ের আনন্দ ছুঁয়ে যাবে এই আমাদের 19 কোটি বাঙালির সবাইকে। আমরাও প্রত্যাশা করি আজ বাংলাদেশে জিতবে। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ এবং আমরা সকলেই আশা করছি এই ম্যাচটি বাংলাদেশ স্মরণীয় করে রাখতে পারবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।